আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সাধারণ একটা রেসিপি, যেটা দুপুরে অথবা রাত্রে গরম ভাতের সাথে পরিবেশন করুন। ডিম দিয়ে বেগুনের তরকারি। হেসেল লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ডিম দিয়ে বেগুনের তরকারিটা বানানোর জন্য প্রথমে একটা বড় সাইজের বেগুন নিয়েছি। সেটাকে এভাবে গোল গোল করে কাটবো, কিন্তু পিসটা হবে একদমই পাতলা। দেখুন, এরকম পাতলা করে কেটে নিতে হবে। পুরো বেগুনটাকে একইভাবে কেটে নিলাম। এদিকে একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম। আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা পেঁয়াজ। হাফ চা চামচ নুন দিচ্ছি। পেঁয়াজ একটু বেশি নিয়েছি, আর কাঁচা লঙ্কা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। খুব ভালোভাবে কিছুটা সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 2 টেবিল চামচ দিয়েছি। তেলটা একটু গরম করে নেবেন। তারপর এর মধ্যে কেটে রাখা বেগুনের পিস একটা একটা করে এভাবে পাতিয়ে দিতে হবে। যেমনটা দেখাচ্ছি এভাবে দিয়ে দেবেন। এই বেগুনের পিসগুলো একটু গায়ে গায়ে দেবেন, বেশি ফাঁকা ফাঁকা করে দেবেন না। 1 চিমটে নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 1 চিমটে জিরের গুঁড়ো। তারপর ফেটিয়ে রাখা ডিমটা দেব। ফেটিয়ে রাখা ডিম পুরোটাই দিয়ে দেব। খুন্তির সাহায্যে এভাবে একটু পাতিয়ে দেবেন। তারপর এর উপরে আরও কয়েকটা বেগুনের পিস আমি এভাবে বসিয়ে দিলাম। আবারও একটু নুন আর জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, যাতে বেগুনে নুনটা পৌঁছায়। এবার একদমই লো আঁচে ঢাকা দিয়ে রাখবেন 10 থেকে 12 মিনিট। গ্যাসের আঁচ কিন্তু একদমই লো রাখবেন। এবার সাবধানে উল্টাবেন। যেহেতু একদমই লো আঁচে ঢাকা দেওয়া ছিল, তাই ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়েছে এবং ভেঙেও যায়নি। একটু তেল দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ মিডিয়াম রেখে অপর পিঠটা ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুটা সময় নিয়ে এটা ভেজে নেবেন। তারপর এটাকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিন। এবার একটা ছুরির সাহায্যে আমি ট্রায়াঙ্গেল সাইজে কেটে নিচ্ছি। আপনারা চাইলে স্কোয়ার সাইজেরও কেটে নিতে পারেন। যেভাবে দেখাচ্ছি এভাবে পুরোটাই কেটে নেবেন। চলুন এটাকে একটু মশলায় কষিয়ে নেব। এই একই ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল আর দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা নাড়াচাড়া করবেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত। তারপর এর মধ্যে যোগ করছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। কিছুটা সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তারপর এর মধ্যে দিচ্ছি হাফ কাপ পেস্ট করে রাখা টমেটো। আপনারা চাইলে মিহি করে কুচিয়ে রাখাও টমেটো দিতে পারেন। 1/4 চামচ নুন দিলাম। হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো 1 চা চামচ, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। এবার কিছুটা সময় নিয়ে মশলাটা কষিয়ে নেবেন। তারপর একটু পানি দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেবেন। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায় খুব ভালোভাবে কষিয়ে নেবেন। এবং যখন দেখবেন পানিটা শুকিয়ে এসেছে, তখন আবারও একটু পানি দিচ্ছি। 1/4 কাপ মতো পানি দিয়েছি। ঝোলটা ফুটে উঠলে কেটে রাখা ডিম আর বেগুনের পিসগুলো একে একে দিয়ে দেবেন। ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেবেন। তারপর ঢাকা দিয়ে রাখবো 5-7 মিনিটের জন্য একদম হাই হিটে।
এইগুলোকে একটু উল্টে দেবেন, সবগুলোকে উল্টে দিতে হবে। বেশ মাখো মাখো হলে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু, আর লাইক করবেন, শেয়ার করবেন। কিসের রেসিপির ভিডিও আপনাদের রিকোয়েস্ট সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। সকলে সাবধানে থাকবেন।